খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজ নিয়ে হাজির হলাম আমি কাজল হায়দার। চলুন দর্শক দেখে নেওয়া যাক ওয়ার্ল্ড মিডিয়ায় কি নিউজ সংবাদ শিরোনামে রয়েছে। ট্রাম্পের শুল্ক ছাড়, ভারতের লবিস্টের সাক্ষাৎ ও মোদির বার্তায় নতুন মোড় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে। আমরা প্রথম সেগমেন্টে চলে যাই। বিশ্ব বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নতুন এক মোড়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাণিজ্য চুক্তিভুক্ত দেশগুলোর জন্য কিছু পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছেন। একই সময়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভারতের নিযুক্ত লবিস্ট ফার্মের প্রধান জেসন মিলার। আর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্ক এখনো ইতিবাচক ও ভবিষ্যৎমুখী। ট্রাম্পের নতুন শুল্ক ছাড়, এ নিয়ে কি তথ্য আছে আমরা দর্শক একটু দেখে আসি। শিল্পজাত রপ্তানি চুক্তি থাকা দেশগুলোকে কিছু পণ্যে শূন্য শুল্কের সুযোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেছেন, যা সোমবার দিবাগত রাত 12:01 থেকে কার্যকর হবে। ছাড়ের আওতাভুক্ত পণ্যের মধ্যে রয়েছে নিকেল, স্বর্ণ, অন্যান্য ধাতু, ওষুধ তৈরির উপাদান এবং বিভিন্ন রাসায়নিক। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো ও বিশ্ব বাণিজ্যে নতুন ভারসাম্য আনার কৌশলের অংশ। এদিকে সূত্র বলছে 45টিরও বেশি শ্রেণীর পণ্যে শুল্ক ছাড় দেওয়া হবে, তবে কেবল সেসব দেশে সুবিধা পাবে যারা আগে থেকেই ওয়াশিংটনের সঙ্গে ফ্রেমওয়ার্ক বাণিজ্য চুক্তি করেছে। তার মানে দর্শক, যুক্তরাষ্ট্রের বার্তাটা স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন যেসব দেশের সাথে ক্লোজ আছে এবং প্রথমে চিঠি দিয়ে যেসব দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটা নেগোসিয়েশনের ব্যবস্থা করছিলেন, তাদের সাথেই মূলত তাদের এই পণ্যগুলা ছাড় দেওয়া হবে। পরবর্তী সেগমেন্টে চলে যায়। ভারতের লবিস্টের হোয়াইট হাউস প্রবেশ। এই ঘোষণার মধ্যে আলোচনায় এসেছে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। ভারতে নিয়োগ করা লবি ফার্ম SHW পার্টনার্স LLCর প্রধান জেসন মিলার সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। গত এপ্রিলে ভারতীয় দূতাবাস 1 বছরের জন্য $18 লাখ খরচে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়। যদিও বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে মিলার কোনো মন্তব্য করেননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছেন ওয়াশিংটনে তার চমৎকার এক সপ্তাহ কেটেছে। এই বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের টানাপোড়েন মেটাতে ভারত আড়ালে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ এ বিষয়ে মোদির মন্তব্যটা একটু শুনে আসি। মোদির ইতিবাচক মেসেজ। এদিকে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও শুল্ক আরোপের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছিলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে খুবই ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ট্রাম্পের আবেগ ও মূল্যায়নের প্রশংসা করছি এবং আমরা এর প্রতিদান দিব। তবে একই সময়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে নানা প্রশ্নের মুখে পড়েছে। সম্প্রতি ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে সহযোগিতা করছে নয়াদিল্লি। অন্যদিকে মোদী সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটাকে আমরা SCO বলে থাকি, সে বৈঠকে যোগ দিতে 7 বছর পর চীন সফর করেছেন। এ সফর ভারত চীন সম্পর্কে নতুন উষ্ণতা আনার ইঙ্গিত দিলেও ট্রাম্প প্রশাসনের চোখে তা মোটেও স্বস্তির নয়। কারণ পাকিস্তান ভারত বিরোধ মেটানোর মধ্য দিয়ে কূটনৈতিক কৃতিত্ব নিতে চাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বন্দ্ব নাকি সমঝোতার পথ? ট্রাম্প ও মোদি দুজনাই জনতুষ্টবাদী রাজনীতির নেতা হিসাবে পরিচিত। ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্কের কথা বারবার সামনে আনার পরও শুল্ক নীতি ও ভূ রাজনীতির ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব স্পষ্ট। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তিনি সব সময় মোদির বন্ধু থাকবেন। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক আছে, দুশ্চিন্তার কিছু নেই। তবে কাশ্মীর ইস্যুতে ভারত কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করায় ট্রাম্প স্পষ্টতই অসুখী হয়েছেন। ফলে একদিকে শুল্ক ছাড়ের ঘোষণা ও লবিস্টের সক্রিয়তা, অন্যদিকে মোদির ইতিবাচক বার্তা, সবকিছু মিলিয়ে আগামী দিনে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক নতুন এক পরীক্ষা নিরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। আমরাও সেদিকে দৃষ্টি রাখছি। সুপ্রিয় দর্শক, আজকের মতো আন্তর্জাতিক অঙ্গনের নিউজ এখানে শেষ করছি।
বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।